জয় জগন্নাথ। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি পাশের মন্দিরে রথযাত্রার উদ্দেশ্যে। আজকের এই শুভ দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়িতে যান এবং সেখানে 7 দিন থাকেন। 7 দিন পর আবার বাড়িতে ফিরে আসেন, যাকে আমরা উল্টো রথ বলে থাকি। আর এদিকে নিধিসোনার একটা মিষ্টি বনুর সাথে দেখা হয়ে গেছে, যে কিনা নিধিসোনাকে যত্ন করে পাঁপড় খাইয়ে দিচ্ছে। কি মিষ্টি, তাই না? আর আমি ওইদিকে গেছিলাম রথ টানার উদ্দেশ্যে। রথের দড়িটা যে ধরবো সে সুযোগটাও পাইনি। বলো তো এই ভিড়ের ভিতরে আমি কোথায়? হ্যাঁ, ওই যে আমি। তো এখানে আর বেশিক্ষণ না থেকে আমরা আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। অন্য বছরের তুলনায় এবারে আমরা একটু লেট করে বের হয়েছি, ফলস্বরূপ দেখো কি প্রচুর ভিড়। আর এই যে আমি ভিড়ের ভিতরে দাঁড়িয়ে আছি, পাশে আমার বৌদি। এখানে আমরা অল্প কিছুক্ষণ থাকবো, রথ টানবো এবং জগন্নাথ দেবের দর্শন করব। দেন এখান থেকে বেজপাড়া মন্দিরে যাব, কেন কি আমরা অলরেডি অনেক লেট করে বের হয়েছি, যার কারণে আমাদের খুব তাড়াতাড়ি কভার করে বাসায় ফিরতে হবে। আশ্রমের মাঠের ভিতরে বাইপাস রোড দিয়ে রথ টানা হয়। আমাদের রথ টানা হয়ে গেছে অলরেডি, আমরা বেজপাড়া মন্দিরেও চলে এসেছি। আসার ওই পথটুকু আর দেখালাম না, কেন কি তাহলে তো আর মিনি ব্লগ থাকে না। এখানেই পাশে একটা মেলা বসে, মেলাতে কিছুক্ষণ ঘোরাফেরা করেছিলাম, দেন বাসায় চলে গেছিলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। চলো টাটা।